চুল লম্বা কালো ঝলমলে করতে এই গাছটির ব্যবহার সম্পর্কে জেনে নিন। বন্ধুগণ, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি বাংলায় কালো কেশি গাছ নামে পরিচিত। এছাড়াও এই গাছটিকে কেশরাজ গাছও বলা হয়ে থাকে। বিভিন্ন অঞ্চল ভেদে কালা কেশিয়ারি, কালা কৈতা, কালা সাতা সহ বিভিন্ন আঞ্চলিক নামের রয়েছে। তো বন্ধুগণ, আমরা মূলত বিভিন্ন ব্র্যান্ডের উপর নির্ভরশীল। বেশি দাম দিয়ে কিনলেই সেই পণ্যটি মানে ভালো হয় আমরা মনে করি, কিন্তু মূলত যে সমস্ত উপাদান দিয়ে এই সব ব্র্যান্ডের পণ্য তৈরি করা হয় সেই উপাদানগুলি আমাদের পরিবেশের আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকে, আমরা সেগুলিকে মূল্যায়ন করি না। তো বন্ধুগণ, চুলের যে কোনো সমস্যায় এই কালো কেশি বা কেশরাজ গাছ অত্যন্ত কার্যকরী এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন একটি উপাদান। মাথার চুল কালো করার জন্য এই কালো কেশি গাছের পাতার পেস্ট আপনি সরাসরি মাথায় ম্যাসেজ করতে পারেন এবং শুকিয়ে গেলে ধুয়ে নিতে হবে। এছাড়াও এই কেশরাজ আপনি রেমেডি তৈরি করে সংরক্ষণ করতে পারেন। এর জন্য আপনাকে নিতে হবে 250 গ্রাম পরিমাণ তিলের তেল, 250 মিলিগ্রাম নারকেল তেল এবং 200 মিলিগ্রাম এই কেশরাজের নির্যাস বা রস। এই তিনটি উপাদান একসাথে মিশিয়ে এর মধ্যে একটা আস্ত আমলকি এবং একটা জবা ফুল সহ কয়েক দানা মেথি বাটা মিশিয়ে ফুটিয়ে নিন। ঠান্ডা হলে নামিয়ে ছেঁকে একটা কাঁচের পাত্রে সংরক্ষণ করুন। এই রেমেডি নিয়মিত মাথায় ম্যাসেজ করলে মাথা ঠান্ডা থাকে, চুল পড়া বন্ধ হয়, চুল লম্বা কালো ঘন হয়। উকুনেও এই নির্যাস বেশ কার্যকর। উকুন হলে এই মিশ্রণ মাথায় ভালো করে মেখে একটা ন্যাকড়া দিয়ে মাথা বেঁধে রাত্রিতে ঘুমিয়ে পড়ুন। সকালবেলা দেখবেন সব উকুন মরে গেছে। এছাড়াও এই মিশ্রণের সাথে একটা ডিমের কুসুম এবং সামান্য টক দই মিশিয়ে মাসে 2 বার লাগালে অকালে চুল পাকা বন্ধ হয়, মাথার খুশকি দূর হয়। সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে নিয়মিত এই গাছের নির্যাস সেবনে ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে এবং লিভারের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। তবে গর্ভাবস্থায় এবং দুগ্ধ দানকালীন সময়ে এই কালো কেশি বা কেশুতি গাছ ব্যবহার একদম নিষিদ্ধ। এছাড়াও 2 চামচ কেশরাজের রস আধা লিটার পানিতে মিশিয়ে ঘরে স্প্রে করলে ঘরের মশা মাছি দূর হয়ে যায়। তো বন্ধুগণ, অত্যন্ত নিরাপদ এবং পার্শ্ব প্রতিক্রিয়াহীন। এছাড়াও অতি সহজে এই গাছটি আপনার বাড়ির আশেপাশে আপনি পেয়ে যাবেন। তো বন্ধুগণ, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টে আপনাদের মতামত পরামর্শ জানাবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যেন পরবর্তী ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুগণ, এরকম অতি পরিচিত উদ্ভিদের কিছু কার্যকারিতা সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং উদ্ভিদের বিভিন্ন তথ্য জানতে পাশেই থাকুন। আসসালামু আলাইকুম।